তো গাইস তো গাইস ইয়েস, গরম গরম টিআরপি লিস্ট এসে গেছে। ঠিক আছে, তো তোমাদের কি মনে হয় আজকে আমরা কোনো সারপ্রাইজ পাবো? আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি কি ইঙ্গিত করতে চাইছি আই হোপ তোমরা বুঝতে পারছো। তো কী মনে হয় আজকে আমরা কোনো সারপ্রাইজ পাবো? তো চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপিতে কে টপ 10-এর মধ্যে আছে, বা তোমাদের ফেভারিট সিরিয়ালগুলো কোন পজিশনে আছে। ঠিক আছে, তো চলো। তো প্রথমে আছে পরশুরাম, আজকের নায়ক। তো 7.5 রেটিংয়ের সাথে পরশুরাম আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো পরশুরাম এটা কন্টিনিউ এখন হয়তো 4-5 সপ্তাহ করবে, বুঝতে পারছো। দেন তো ভাই যে নতুন সিরিয়ালগুলো স্টার্ট হয়েছে লাইক দাদামণি, এরা আস্তে আস্তে স্টেপ আপ করবে। ঠিক আছে, করবে, কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে নীতি, বুঝতে পারছো। সো এই মুহূর্তে পরশুরাম প্রথম পজিশনে আছে উইথ 7.5 রেটিং। দ্বিতীয়তে আছে ফুলকি উইথ 7.1 রেটিং। ইয়েস। তৃতীয়তে আছে জগদ্ধাত্রী সিরিয়াল অ্যান্ড চিরসখা। দুটো সিরিয়াল তৃতীয় স্থানে আছে উইথ 6.8 রেটিংস, নট ব্যাড। চতুর্থতে আছে রাজরাজেশ্বরীর রানী ভবানী। হ্যাঁ, বুঝতে পারছো, নতুন সিরিয়াল। অ্যান্ড এই সিরিয়ালের টিআরপি নিয়ে কিন্তু রাজনন্দিনী একটু চিন্তিত ছিল। ঠিক আছে, তার সিরিয়াল ভালো পারফর্ম করছিল, অডিয়েন্সের পছন্দ হচ্ছিলো, বাট সে কিন্তু টিআরপি নিয়ে একটু চিন্তিত ছিল। বাট নো ওয়ারি, ঠিক আছে, নো ওয়ারিস। তোমার সিরিয়াল চতুর্থ পজিশন দখল করে নিয়েছে উইথ 6.7 রেটিং, নট ব্যাড। এবার যদি কন্টিনিউ ভালো পারফর্ম করে বা অডিয়েন্সের যদি পছন্দ হয়, আস্তে আস্তে স্টেপ আপ হবে, আর নাহলে ওখানেই থাকবে বা নিচে এসে যাবে, কিছু করার নেই। ঠিক আছে, বাকি পঞ্চমে আছে রাঙামতি অ্যান্ড পরিণীতা, মানে রাঙামতি তীরন্দাজ অ্যান্ড পরিণীতা সিরিয়াল উইথ 6.2 রেটিংয়ের সাথে। পরিণীতার অবস্থা খারাপ। ঠিক আছে, অনেকটাই কম পয়েন্টস হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু বললাম না আস্তে আস্তে এবার নিচের দিকে আসবে, তো সেটাই হচ্ছে, বুঝতে পারছি, খারাপও লাগছে। ষষ্ঠতে আছে আমাদের দাদামণি। ইয়েস, প্রতীক সেনের সিরিয়াল, বুঝতে পারছো। তো এটাও নতুন সিরিয়াল যেহেতু, তো অডিয়েন্সের মোটামুটি পছন্দ হচ্ছে, বা অনেকে আগ্রহ করে দেখছে সিরিয়ালটা। ঠিক আছে, অনেকে এক্সাইটেড আছে তাকে আবারও টিভি পর্দায় ফিরে পেয়ে, তো দেখছে। তো এই মুহূর্তে মোটামুটি ভালোই পারফর্ম করছে উইথ 5.8 রেটিংস, ষষ্ঠ স্থানে আছে, নট ব্যাড। ঠিক আছে, এবার আমি যেটা বলি যে ভালো পারফর্ম করলে এবার আস্তে আস্তে ওপরের দিকে যাবে, নাহলে ভাই ওখানেই থাকবে বা নিচের দিকে নেমে যাবে, কিচ্ছু করার নেই। সপ্তমে আছে চিরদিনই তুমি যে আমার, অনুরাগের ছোঁয়া প্লাস গৃহপ্রবেশ, বুঝতে পারছো। তিনটে সিরিয়াল সপ্তমে আছে উইথ 5.7 রেটিং। অষ্টমে আছে কথার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, এটা কোনো কথা ভাই। 4.9 রেটিংয়ের সাথে অষ্টম পজিশনে আছে কথা সিরিয়ালটা। রেটিং কিন্তু ভাই কমছে। ঠিক আছে, টপ 10-এতে ভাই 8 নম্বরে এসে গেছে কথা সিরিয়াল। হ্যাঁ, বুঝতে পারছো তো, অডিয়েন্সের কিন্তু আগ্রহ কমছে সিরিয়ালটা দেখার প্রতি, অডিয়েন্সের কিন্তু ইন্টারেস্ট কমছে ভাই। এবার কিন্তু ভাই গল্পের মধ্যে ভাই চেঞ্জেস নিয়ে আসতে হবে। ঠিক আছে, মশলা অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে মাস ভাই মশলা খায়। ঠিক আছে, মাস অডিয়েন্স মশলা পছন্দ করে, তো ভাই মশলা অ্যাড করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে। আই থিঙ্ক আউট অফ লিস্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আউট অফ টপ টেন থেকে আউট হয়ে যেতে পারে। দেখা যাক ভবিষ্যৎ কী লেখা আছে তাদের। বাকি নবমে আছে কোন গোপনে মন ভেসেছে, গৃহপ্রবেশ প্লাস শুভ বিবাহ। তিনটে সিরিয়াল নবম স্থানে আছে উইথ 4.2 রেটিং। ইয়েস গাইস, গৃহপ্রবেশ, বুঝতে পারছি। বাকি দশমে তো আছে তুই আমার হিরো। ইয়েস, উইথ 3.9 রেটিংস। তুই আমার হিরো, বুঝতে পারছো ভাই। সিরিয়ালটা কোথা থেকে কোথায় চলে গেলো। হ্যাঁ, তুই আমার হিরো, অ্যান্ড আই থিঙ্ক এই সিরিয়ালটাকে বন্ধ করে দিতে হবে, বুঝতে পারছো। রুবেল দাসের এই সিরিয়ালটা আই থিঙ্ক বন্ধ করতে হবে। সিরিয়ালটা যেভাবে স্টার্ট হয়েছিল ধরে রাখতে পারলো না, বুঝতে পারছো, ধরে রাখতে পারলো না। এগুলো ঠিক করে ধরে রাখতে পারতো না, সিরিয়ালটা কিন্তু ভাই
পছন্দ তো অডিয়েন্সের, ঠিক আছে, বাট করতে পারলো না, কিচ্ছু করার নেই। রুবেলের মতো হিরো যদি ভাই কিছু করার নেই, ঠিক আছে, ভাগ্য খারাপ, বুঝতে পারছো তো। স্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট একটা সিরিয়ালের জন্য, বা যে কোনো একটা কাজের জন্য, বুঝতে পারছো, সিনেমা হোক, সিরিয়াল হোক, হোয়াট এভার, স্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ভাই হিরো হচ্ছে তোমার স্ক্রিপ্ট, ঠিক আছে, সিরিয়াল বা তোমার সিনেমা বলো, স্ক্রিপ্ট হচ্ছে হিরো। দেন তো ভাই এন্টারটেনমেন্ট ফ্যাক্টরগুলো তোমাকে রাখতেই হবে, যেটা মাস অডিয়েন্স খায়। মাস অডিয়েন্সকে টার্গেট করে ভাই তোমাকে সিরিয়াল বানাতে হবে, ঠিক আছে, কারণ সিরিয়াল কিন্তু মাস অডিয়েন্স মাসই কাজ দেখতে পছন্দ করে, বুঝতে পারছো। তো আই থিঙ্ক ইন্টারেস্ট হয়তো অতটা দিচ্ছে না তার সিরিয়ালের প্রতি, বা অন্য সিরিয়ালগুলো হয়তো তার থেকে অনেকটা ভালো পারফর্ম করে বেরিয়ে যাচ্ছে, অডিয়েন্সের মন জয় করে নিচ্ছে তার থেকে বেশি, হতেই তো পারে, তাই না। আর সেই কারণে রুবেলের সিরিয়াল ফিকা পড়ে গেছে, আর দশম স্থানে আছে উইথ 3.9 রেটিংস। তো ভাই কোনো সারপ্রাইজ আমি পেলাম না, ঠিক আছে, কারণ মিত্তির বাড়ি এবারেও টপ 10-এর মধ্যে নেই। ইয়েস গাইস, টপ 10-এর মধ্যে আমি খুঁজে পেলাম না, ঠিক আছে, খারাপ লাগছে, খারাপ লাগছে। আর কিছু করার নেই, আমি যেটা বলি যে ভাই মাস অডিয়েন্স যাকে গ্রহণ করবে না তার অবস্থা এরকমই হবে, ঠিক আছে। ক্লাসি সিরিয়াল তোমার ক্লাসি হতে পারে, অ্যাক্টিং খুব ভালো হতে পারে, বাট মাস অডিয়েন্সকে টার্গেট করে তুমি যতদিন না কাজ করছো সিরিয়ালেতে, মানে টিভিতে, তো আমি আই ডোন্ট থিঙ্ক তুমি টিআরপি র্যাঙ্কেতে, মানে টিআরপিতে তুমি ভালো ফলাফল করতে পারবে বলে। আর সেটাই ভাই মিত্তির বাড়ির সাথেও ঘটছে, বুঝতে পারছো। সো এই ছিল আজকের গরম গরম টিআরপি লিস্ট। সো এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাই সত্যি খারাপ লাগছে, ঠিক আছে, আমি আবারও বলবো খারাপ লাগছে। মিত্তির বাড়িকে আমি অন্তত টপ 10-এর মধ্যে দেখতে চেয়েছিলাম, ঠিক আছে, অন্তত 10, 9 বা 8, বাট কিছুই হলো না। সো এ বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।